নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। টিপিএসসি এলডিসি এক্সামের যে ডেসক্রিপটিভ পার্ট, ইংলিশ পার্ট, সেই ডেসক্রিপটিভ পার্টের একটা ম্যান্ডেটরি সেকশন হলো যে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আজকে আমরা ওটা নিয়ে কথা বলবো। তো বাংলাতে ট্রান্সলেশনের অর্থ হলো যে অনুবাদ করা বা স্থানান্তরিত করা, বা সিম্পল কথায় হলো যে অর্থ বের করা। তো ট্রান্সলেশনে কিছু গোল্ডেন রুলস আছে, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আগে যাবার আগে অ্যাজ ইউজুয়াল উই ওয়ান্ট টু সে দ্যাট যদি আপনাদের ত্রিপুরা চ্যানেলের ভিডিওগুলি পছন্দ থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এখন আমরা শুরু করছি। দেখুন, ট্রান্সলেশনের প্রথম রুল হলো যে আপনি ট্রান্সলেশনের মধ্যে কোনো সেন্টেন্সের অর্থ একদম চেঞ্জ করতে পারবেন না, বা কোনো সেন্টেন্সের কনস্ট্রাকশন একদম চেঞ্জ করতে পারবেন না। এবং আপনি কোনো সেন্টেন্সকে যেটা অ্যাক্টিভ ভয়েসে আছে সেটাকে প্যাসিভে নিতে পারবেন না, বা যেটা প্যাসিভে আছে সেটাকে অ্যাক্টিভে নিতে পারবেন না। সোজা কথা হলো, যদি কোনো সেন্টেন্স থাকে যে এক্স ইজ এ গুড পার্সন, সেটাকে বাংলাতে মানে যদি কোনো সোজা কথা হলো, যদি কোনো সেন্টেন্স থাকে যে এক্স একটি ভালো ছেলে, তাহলে সেটার ট্রান্সলেশন হবে যে এক্স ইজ এ গুড বয়, স্টপ। এর বাইরে আমরা কোনো কিছুই ম্যানুফ্যাকচার করতে পারবো না। যদি ম্যানুফ্যাকচার করতে যাই, দ্যাট উইল ফেচ আস নেগেটিভ মার্কস অর ভেরি পুয়ার মার্কস। ট্রান্সলেশনের গোল্ডেন রুল নাম্বার 2 হলো, যদি সাপোজ আপনাকে 5টে সেন্টেন্সই দেওয়া হয়, আপনি তো প্যারাগ্রাফটা দেখবেন, তো প্যারাগ্রাফে দেখবেন যে এন্টায়ার প্যারাগ্রাফ উইল বি অফ 5 সেন্টেন্স। আপনি সেটাকে কোনো মতেই 4 সেন্টেন্স বা 7 সেন্টেন্স করতে পারবেন না। ফুল স্টপ দিয়ে যদি 5টা সেন্টেন্স থাকে সেপারেট, তো আপনার ট্রান্সলেশনের অ্যান্সারটাতেও 5টা সেন্টেন্সই হতে হবে। সোজা কথা হলো, যা আমাকে প্যারাগ্রাফে দেওয়া আছে, আমার এক্স্যাক্ট রেপ্লিকা ইন টার্মস অফ ইংলিশ আমার করতে হবে। গোল্ডেন রুল নাম্বার 3, অ্যাকচুয়ালি এটা এক্সটেনশন অফ গোল্ডেন রুল নাম্বার 1 আর 2। যদি আপনাকে কোনো আই ক্যাচি ভার্ব দেওয়া হয়, বা বাংলাতে যদি সাপোজ সিম্পলি দেওয়া হোক বা কমপ্লেক্সে দেওয়া হোক, যেটা আমি আগে বলেছি, যদি বাংলাতে ভালো দেওয়া হয় তাহলে গুডই হবে, এটা বেটার হবে না বা বেস্ট হবে না। কথাটার অর্থ বোঝা গেল? যে কথা হলো যে যাই আমাকে দেওয়া হোক এক্স্যাক্টলি ইন বেঙ্গলি, সেটারই আমার এক্স্যাক্ট রেপ্লিকা লাগে ইন ইংলিশ। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে দ্যাট ইউ উইল বি এবল টু গেট গুড মার্কস ইন ট্রান্সলেশন। দেখুন, ট্রান্সলেশন যে পার্টটা, দ্যাট ইজ ইউনিক টু দ্য টিপিএসসি এলডিসি এক্সাম। এটা রিজন হলো, যখন আপনি সেক্রেটারিয়েট সার্ভিসে ঢুকবেন ফর এন এলডিসি, দেন দেয়ার উইল বি সিচুয়েশন যেখানে আপনাকে বাংলাতে কেউ ডিকটেশন দিচ্ছে এবং সেই ডিকটেশনটা আপনাকে ইংলিশে কনভার্ট করতে বলা হচ্ছে। ইট ক্যান হ্যাপেন ফর এ মেমো, it can happen for a circular, it can happen for a general dictation, or it can happen for a decision making dictation. কাজে সেই কেসে ট্রান্সলেশন স্কিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এক্সামে আমি কি ডুজ অ্যান্ড ডোন্টস করবো। দেখুন, ট্রান্সলেশন লুকস ইটস কোয়াইট ইজি, মানে ট্রান্সলেশনটা বোঝা যায় যে এটা খুব ইজি, বাট ইটস নট এক্স্যাক্টলি ইজি টু এক্সপ্রেস দ্য এক্স্যাক্ট রেপ্লিকা অফ দ্য সেন্টেন্স। কাজেই আমার মতে ট্রান্সলেশন করার গোল্ডেন রুল হলো যে, আমি আগেও বলেছি যে রাফ ওয়ার্ক করে নিতে হবে। লাস্ট পেজটা যেটা থাকবে টিপিএসসি ডেসক্রিপটিভ পেপারের, সেই লাস্ট পেজে আপনি রাফ ওয়ার্ক করে নেবেন, এবং রাফ ওয়ার্ক করে আপনি যখন স্ট্রাকচারটা বানিয়ে নেবেন, স্ট্রাকচারটা বানানোর পরেই আপনি সেটাকে সামনের পেজে বা যে পেজে আপনার লেখা সেই পেজে লিখবেন। অন্যথা কি হবে, কাটাকাটি হওয়ার চান্সেস খুব ভালো আছে। এবং আমি আপনাদেরকে আগেও একটা জিনিস বলেছি যে ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে মার্কস ক্যারি করার ওয়ান অফ দ্য বেস্ট ট্রিক্স হলো, দ্য পেপার হ্যাজ টু লুক গুড। ঠিক আছে, দ্য পেপার হ্যাজ টু লুক, যেখানে কোনো কাটাকাটি হয় না, সুন্দর ক্রিস্প ল্যাঙ্গুয়েজ, যেটা দেখে ইনভিজিলেটর বলে যে না, এই পেপারটা আমি পড়বো। সিম্পল কথা। এই ভিডিওটির পর ত্রিপুরা চ্যানেল অবভিয়াসলি একটা ট্রান্সলেশন অ্যাসাইনমেন্ট দেবে, সেটা আমাদের কমিউনিটি ট্যাব অ্যাজ ওয়েল এজ ফেসবুক এবং ইনস্টাগ্রাম পোস্টে আমরা দিয়ে দেব। অ্যান্ড উই উড রিকোয়েস্ট ইউ কে আপনারা সেটাকে আমাদেরকে মেলে রিপ্লাই করবেন, অ্যান্ড উই উইল আনভেল দ্য টপ 3। ইন দ্যাট ওয়ে উই উইল গিভ ইউ এ বেটার পার্সপেক্টিভ অ্যাবাউট ট্রান্সলেশন উইথ এ লাইভ এক্সাম্পল। তো সেটা আমরা আজকে ভিডিওটি পাবলিশ করার 1-2 দিনের মধ্যে পোস্ট করে দিচ্ছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, হোয়াট উই ওয়ান্টেড টু সে ইজ,
আজকে এক্সাম ডেট ইজ কোয়াইট নিয়ার অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, আমরা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, ইট ইজ ইম্পর্টেন্ট টু কাম ইউর মাইন্ড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম. Mind will fluctuate, mind will be tired, and mind will ask you to do things that you don't want to do. But you stick to your schedule. প্রথম কথা. দ্বিতীয় কথা হলো you have a very calm mind. গতকালকে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমরা হয়তো আজকে রিয়েলাইজ করতে পারো, যদি তোমরা হয়তো আরো 10টা মিনিট একটু বসে পরীক্ষাটা দিতে বা একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে, হয়তো বা আই এম প্রেটি মাচ শিওর যে 3-4 মার্কসের ডিফারেন্স তো আসতোই প্রত্যেকের অন এন অ্যাভারেজ. অনেকেই সিলি মিস্টেক করে, আমরাও করেছি, দ্যাট হ্যাপেন্স, বাট ইউ নিড টু কাম ইউর মাইন্ড অ্যান্ড অনলি দেন দ্য গুড থিংস উইল হ্যাপেন. তো ঠিক আছে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড উই উইল কন্টিনিউ টু provide quality videos on different topics.